Hello everybody, Assalamu alaikum. Today I come with some small conversation with a politeness. I mean, it's like IELTS or spoken. Like we sometimes speak with a conversation, with a small conversation with the politeness. আমরা যখন কনভার্স করি একজন আরেকজনের সাথে তখন আমরা কি বলা যায় উই ওয়ান্ট টু আমরা politeness মেনটেন করার জন্য or we don't like to show our inner side আমরা অনেক সময় আমাদের ইনারনেসটা অন্যের কাছে প্রকাশ করতে চাই না this time we say some sort of words we say part of manner এটা আসলে এক ধরনের ম্যানার বলা যায় suppose you are going in somewhere তোমরা কোথাও যাচ্ছ হঠাৎ করে তোমার কোনো বন্ধুর সাথে দেখা হলো তোমার পরিচিত কার সাথে so you can say like fancy seeing in here fancy seeing I mean you are happy to see that person fancy seeing মানে কি আমি তোমাকে দেখে অনেক খুশি হয়েছি আনন্দিত হয়েছি it's like this সিম্পলি আমরা কি বলি it's good to see you again আমরা বলি তোমাকে আবার দেখে I mean তুমি তাকে আগে দেখেছো আবার দেখেছো তার জন্য it's good to see you again তোমাকে again যেহেতু দেওয়া আছে I mean তুমি ওই পার্সনটাকে মাঝে মাঝে দেখো usually you see that person সিম্পলি আমরা বলি হাউ আর ইউ ডুইং ইটস মিনস তুমি কেমন আছো আমরা সিম্পলি ভালো না থাকলে আমরা কি বলি আই এম গুড অ্যান্ড থ্যাংক ইউ ভেরি কমন বাট উই সে দ্যাট উই ডোন্ট সে লাইক সিম্পলি উই ডোন্ট সে আই এম নট গুড আমরা বলি না আমরা ভালো না থাকলে আমরা বলি আই এম গুড থ্যাংক ইউ মানে আমরা খুব ক্লোজ পিপলকে বলে হেই হোয়াটস নিউ মানে সামথিং নিউ হ্যাপেন টু ইউ তোমার নতুন কিছু হয়েছে লাইক ডিড ইউ গেট এ নিউ জব Did you move the house? Something new. What does mean like when I ask someone, hey, what's new? তোমার নতুন কিছু হয়েছে I mean we want to know do you have a new boyfriend? Are you getting to a new job? Are you moving your house? Are you joining in a new club? Something. So anything new about that person. So simply can say nothing really. Everything is nothing really. কোনো কিছু নতুন না এভরিথিং ইউজুয়াল সব কিছুই স্বাভাবিক হাউ লং হ্যাজ ইট বিন মানে তোমরা দুজন কতদিন ধরে দেখো না একজন আরেকজনকে দেখো না তখন বলতে হাউ লং হ্যাজ ইট বিন মানে কতদিন ধরে আমরা দেখি না ও ইটস রিয়েলি টু লং এটা আসলে অনেক দিন ধরে দেখা হয় না দেন ইউ ক্যান প্রপোজ দ্যাট পারসন সেই পারসনটাকে তুমি প্রপোজ দিতে পারো লেটস নট লিভ ইট সো লং নেক্সট টাইম লেটস নট লিভ ইট সো লং নেক্সট টাইম আই মিন নেক্সট টাইম মানে পরবর্তী সময়ে যেন এটা একটা লং বিরতি না হয় সো ইউ ক্যান সে লাস্ট টাইম ইউ ক্যান সে দ্যাট পারসন দ্যাটস ইউ ক্যান শো দ্যাট পারসন তুমি তাকে দেখাতে পারো ইউ মিন ইট অ্যাকচুয়ালি তুমি এটা মিন করতে পারো লাস্ট টাইম আই স ইউ ওয়ার অ্যাবাউট টু মুভ হাউস আমি তুমি তাকে নিশ্চিত করছো যে তুমি তার সম্বন্ধে এতটা খবর রাখো যে তুমি তার লাস্ট কনভারসেশনটা মনে রেখেছো তুমি বলতে পারো যে লাস্ট টাইম আই স ইউ লাস্ট টাইমে যখন আমি তোমাকে দেখেছিলাম ইউ ওয়ার অ্যাবাউট টু মুভ হাউস তুমি তোমার বাসা পরিবর্তন করতে নিয়েছিলে হাউ ডিড দ্যাট গো সেটা কেমন চলছে ডিড ইউ এন্ড আপ ইউ ক্যান সে ডিড ইউ এন্ড আপ মুভিং অর তুমি আরও শর্ট করে বলতে পারো ডিড ইউ এন্ড আপ মুভিং হাউস তুমি কি তোমার বাসা পরিবর্তন করা শেষ করে ফেলেছ অর ইউ ক্যান সে লাইক দিস আই রিমেম্বার ইউ ওয়ার প্ল্যানিং টু মুভ হাউস আমার মনে আছে যে তুমি বাসা পরিবর্তন করতে নিয়েছিলে ওই ফ্যানটা চলছে তো Did you hear about Sharon? You can ask someone, both of you mutual friend. মনে করো তোমাদের দুজনে একজন পরিচিত বন্ধু আছে পরিচিত কেউ আছে পরিচিত বন্ধু মিউচুয়াল ফ্রেন্ড মানে পরিচিত দুজনের ভিতরে পরিচিত সেটা হলো মিউচুয়াল ফ্রেন্ড ইউ ক্যান আস্ক দ্যাট পারসন ইউর ফ্রেন্ড লাইক ডিড ইউ হিয়ার অ্যাবাউট শাওন তুমি কি শাওনের ব্যাপারে জানো আর ইউ স্টিল ওয়ার্কিং ইন গুগল তার সম্বন্ধে আর ইনফরমেশন পেতে পারো আর ইউ স্টিল ওয়ার্কিং ইন গুগল তুমি কি এখনো গুগলে কাজ করছো সামথিং এলস তোমার পরিচিত সার্কেল যেই কাজটাই করছো সেখানে দিতে পারো আর ইউ স্টিল ওয়ার্কিং ইন গুগল তুমি কি এখানে এখনও কাজ করছো You can ask about your working place. How is going at Dhaka University? মনে করো সে ঢাকা ইউনিভার্সিটিতে কাজ করে you can ask like how is it going at Dhaka University? ঢাকা ইউনিভার্সিটিতে সে যে কাজটা করছে সেটা কি এখনও কন্টিনিউ করছে নাকি
How is your study going? If you are student, so you can ask your friend, how is your study going? তোমার পড়াশোনা কেমন চলছে? যখন কেউ কোনো ভালো কিছু করলো, তো ভালো একটা ড্রেস পরে আসলো, you can say, oh, it's great, it's awesome, it's wonderful, it's amazing. You can say like, এটা অনেক সুন্দর, সবগুলো অর্থে কিন্তু সুন্দর, okay? So you can say like someone, one of your friends working hard, মনে করো তোমার কোনো বন্ধু কঠিন পরিশ্রম করছে, you can say like, it's good to see you hard working paying off. It's good to see your hard working paying off. I mean, তোমার যে সফলতা আসছে সেটা যেন তুমি তাকে বলে যে তুমি যে এতটুকু কঠিন করে এতটুকু এসেছো সফলভাবে, এটার জন্য আমি দেখে আনন্দিত হয়েছি। বাংলা এরকম একটা অর্থ হবে। অথবা বলতে পারো আই এম হ্যাপি ফর ইউ, মানে সে বললো যে আই অ্যাম প্রোগ্রেসড, আমি পড়াশোনায় ভালো করছি, আমার সেমিস্টার এরকম রেজাল্ট আসছে। ও সে বললো আমার প্রমোশন হয়েছে, লাইক আই এম হ্যাপি ফর ইউ, ব্যাস আমি তোমার এটা শুনে অনেক খুশি হয়েছি। আর ইউ ক্যান সে কনগ্রাচুলেশন। মনে করো তার সাথে দেখা হয়ে যখন শুনলে যে শাওনের একটা খারাপ সংবাদ শুনলে, তখন বললো আই এম সরি টু হিয়ার দ্যাট, আই এম সরি টু হিয়ার দ্যাট, আমি এটা শুনে খুবই দুঃখিত হলাম। Or that's terrible, awful, no way, I just can't believe it. That's terrible, awful, no way, I just can't believe it. মানে তোমার এই যে এক্সপ্রেশনগুলো দিলে, it just your eyes, your face speak it out, okay? You can give the expression, so you are a good converser. তুমি যত ভালো এক্সপ্রেশন দিতে পারবে, your speaking conversation will be that much good to listen, that much good to hear you. That's terrible, আমি এটা খুবই ভয়ঙ্কর, awful একই কথা, ভয়ঙ্কর, no way, এটা হতে পারে না। বাট তুমি এই সবগুলো ইউজ করতে পারো when you heard something wrong, যখন তুমি শুনবে একটা খারাপ সংবাদ, তখন বলতে পারো someone's like suppose lost the job, if you had one of your friends lost his papa or mama, so you can say that's terrible, awful, no way, I just can't believe it, আমি এটা বিশ্বাস করতে পারছি না। well, I hope everything will be all right, আবার তুমি এটাও বলতে পারো well, সব কিছু ঠিক হয়ে যাবে, well, I hope everything will be all right. Please give my regard to Sharon. আমাদের কাছে যে থাকছে না, আমরা তার কাছে আমার শুভেচ্ছা পাঠাতে যাচ্ছি। So I can say like, hey, please give my regard to Sharon. তোমরা দুইজন মিউচুয়াল ফ্রেন্ডের সাথে, দুজনের মিউচুয়াল ফ্রেন্ড আছে, তার কাছে তোমার শুভেচ্ছা জানাতে পারো। অথবা যার সাথে তোমার দেখা হয়েছে, তার পার্টনার might be তার ওয়াইফ, or then, or if you just meet with you guys mutual friend, it can be that person, no, of course, that person family member, someone, so you can say like, as your necessity, তোমার প্রয়োজন অনুসারে তুমি সেই নামটা বসে দিও। প্লিজ গিভ মাই রিগার্ডস টু ইউর প্যারেন্টস, ইউ ক্যান সে প্লিজ গিভ মাই regards to my professor, because you think like you guys study together. You can say that person like শুভেচ্ছা জানো, say hi to Sharon for me, like আমার তরফ থেকে শাওনকে আমার শুভেচ্ছা জানাও। How are the kids? Suppose ওই পার্সনটার বেবিদের তুমি চিনো, so you can ask like ওর বাচ্চারা কেমন আছে, how are the kids? How is Shawn doing? You can ask like, how is Shawn doing? Because you guys mutual friend is Mr. Shawn. What are the kids up to? I mean, just now, মানে এই এখন কিডসরা নতুন কোনো কিছু নিয়ে ব্যস্ত আছে নাকি, তুমি এখনকার সংবাদ জানতে চাচ্ছ। What are the kids up to? মানে এখন শিশুরা কী করছে, বাচ্চারা। Those glasses really suit you. এখানে স্যুট তো সাবজেক্ট দেওয়া হয়েছে, তার জন্য কোনো অক্সিলারি ভার্ব দেওয়া হয়নি। মনে করো সে এ পেয়ার অফ গ্লাসেস পরে আসছে, ইউ ক্যান সে দোজ গ্লাসেস রিয়েলি স্যুট ইউ, এই গ্লাসটা তোমাকে খুব মানাচ্ছে। গ্লাস না পরে এসে সে তো একটা শার্ট পরে আসতো, তখন কিন্তু তোমাকে কী দিতে হতো, স্যুটস দিতে হতো। তখন তুমি দিস শার্ট রিয়েলি স্যুটস ইউ, তখন তুমি দিস শার্ট দেওয়ার জন্য এখানে স্যুট দিতে না। ইউ ডু আন্ডারস্ট্যান্ড গাইজ? You look great. You can say like, wow, you look great. মনে করো তোমরা দুজনের ভিতরে তুমি তাড়াতে আছো, লাইক আই বেটার, মনে করো তোমরা দুজন যখন দেখা আছে তোমার মনে হলো নো ইটস লাঞ্চ, অর আই শুড লেট হার গো, সো ইউ ক্যান সে আই উড বেটার লেট ইউ গো, আমার তোমাকে যেতে দেওয়া উচিত,
I mean you can go now, তুমি ওকে প্রপোজ করছো, you can go, she can go, okay? So suppose তোমার তারা আছে, তখন বলো I would be better off, I would be better off, আমার এখন যেতে হবে, I would better off, I need to join lunch with my colleague, or I'd better off because I have a meeting in my office, I'd better off, or 5 minutes later I have meeting, I would better off because like 5 minutes পরে আমার মিটিং আছে, so I should go now. না, তুমি তাকে আবার দেখতে যাচ্ছ, তখন তুমি তাকে প্রপোজ করতে পারো, it will be lovely catching you up on next Sunday or next weekend, something next weekend. So you can say it will be better, it will be nice, or it will be lovely catching up you on next weekend. You can say like it will be lovely catching up you on my party. You propose that person something, you want to see him again, তুমি তাকে আবার দেখতে চাও. What's about next weekend? You're proposing him like, can we see each other on next? What's about next weekend or next Wednesday, next Monday, something like as you like to. You can say like, oh, তুমি শুনলে তার একটা নতুন জব হয়ে গিয়ে, you can give the wishes to him like, good luck with new job. Then you can say like, when you are going to say bye, have a lovely holiday. Suppose the holiday is very near, you can say have a lovely holiday. You've heard from your mutual friend that your person is going to for the summer vacation or winter vacation, going to France. And now have fun in France, have fun in somewhere where that person is moving for the vacation. Have fun in France, have fun in Germany, have fun in France. So that's all. I hope you'll enjoy the class and you will be benefited, and subscribe if you are benefited. I'm not saying you must subscribe, I must say like you subscribe, you try to watch it, and if you are benefited, subscribe, share it, and love you guys. Thank you.